আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে আহ, পরিচ্ছেদ থেকে শুরু করব সেটা বিষয়টা হচ্ছে যে ইমামতির জন্য অধিকতর যোগ্য কে এবং নামাজের জামাতের ক্ষেত্রে সফ তারতিব কিরকম হবে, কোন কাতার আগে দাঁড়াবে কোন কাতার পরে দাঁড়াবে, এই সংক্রান্ত আলোচনা। মুসান্নিফ রাহিমাহুল্লাহ আহ, যে পরিচ্ছেদ সম্পর্কে আলোচনা করছেন, দুইটা কথা এখানে বলছেন। এটা হচ্ছে ফিল আহাক্কি বিল ইমামা, আর এটা হচ্ছে তারতিবিস সুফুফ। তো ইমামত আল আহাক্কু বিল ইমামা অর্থাৎ ইমামতির জন্য অধিকতর যোগ্য কে। আহাক, আহাক মানে হচ্ছে হক কোন থেকে, মানে হক কার বেশি, অধিকতর হকদার কে। প্রথমত হচ্ছে যে ইজা লাম ইয়াকুন বাইনাল হাদিরিনা সাহিবু মানজিলিন ওয়ালা ওয়াজিফাতিন। যখন হাজিরিন যারা, হাজির যারা নামাজের জন্য যারা উপস্থিত আছেন এখানে, ওনাদের মধ্য থেকে যদি না থাকেন সাহিবু মানজিল, মানে এই যেখানে নামাজ হচ্ছে সেখানে নামাজের যে জায়গাটা, মনে করুন কারো বাসায় হচ্ছে বা কারো বাড়িতে হচ্ছে, কোনো মাদ্রাসায় হচ্ছে, কোনো মসজিদে হচ্ছে, এখানে সাহেবে মানজিল মানে এখানের সাহেব। সাহেব মানে হচ্ছে এখানের অধিকর্তা, এখানের মালিক, এখানের অধিকর্তা, এখানের বাসিন্দা। মানে এই যার ঘরে আসছেন আপনি, সেটা তাকে বোঝাচ্ছে। মানে কারো ঘরে গেছেন, এখন সে সাহেবে মানজিল যিনি, তিনি হচ্ছে হকদার। তিনি যদি না থাকেন, অথবা মসজিদে গিয়েছেন ওয়াজিফা ওয়ালা ওয়াজিফাতিন, মানে ওয়াজিফা মানে হচ্ছে যার দায়িত্ব, এটা নামাজ পড়ানো যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওয়াজিফা, ওয়াজিফা মানে ডিউটি, যাকে দায়িত্ব হিসাবে নির্ধারিত করা হয়েছে যে আপনি এখানে নামাজ, সব সময় নামাজ পড়াবেন, এরকম কাউকে যদি ডিউটিতে নিয়োগ করা হয়, অর্থাৎ আমাদের সমাজে যেটা ইমাম সাহেব হিসাবে যে মসজিদে নির্ধারিত ইমাম সাহেব রয়েছেন, সেটাকে বোঝাচ্ছে। নির্ধারিত ইমাম সাহেব যদি থাকেন তাহলে তিনিই নামাজ পড়াবেন। ওয়ালা জু সুলতানিন, এবং এরকমও যদি হয় যেখানে সুলতানের পক্ষ থেকে কোনো প্রতিনিধি বা সুলতান যদি থাকেন, মানে এক কথা হচ্ছে যিনি রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপ্রধানের প্রতিনিধি, এরকম যদি এমপি মন্ত্রী উনারা যদি আল্লাহওয়ালা হন, মানে এটা বলা হচ্ছে কি, যখন ইসলামী রাষ্ট্র হয় তখন সেরকম কালচার যদি থাকে। আমাদের সমাজে তো এরকম নাই, এমপি হইলেই, চেয়ারম্যান হইলেই তাকে নামাজে দেওয়া যাবে না। ঠিক আছে, এটা বুঝতে হবে। তো সেটা আমাদের ক্ষেত্রে আসলে তেমন একটা উদাহরণ আমরা পাই না। তো যাই হোক, এখানে বলছেন যে যদি সাহেবে মানজিল বা চাকরি, ইমামের যে চাকরি তিনি, বা সুলতানের প্রতিনিধি, এরকম কেউ যদি না থাকেন, কেউই নাই, নির্দিষ্ট ইমাম সাহেবও নাই, তাহলে যারা আছেন উপস্থিত ওনাদের মধ্যে কে ইমামতি করাবেন? তিনি হচ্ছেন এক নম্বরে যার অধিকার, তিনি হচ্ছেন ফাল আলামু। আলাম যে ব্যক্তি, আলাম মানে অধিক জ্ঞানী, যে ব্যক্তি অধিক এলিম রাখেন। কি বিষয়ে এলিম রাখেন? নামাজ সংক্রান্ত ইলম, নামাজের মাসালা মাসাইল যিনি ভালো জানেন, আলেম মানুষ যিনি, তানি তিনি কে, তিনি হচ্ছেন নামাজ পড়ানোর জন্য বেশি হকদার। আহাক্কু বিল ইমামাতি, ইমামতির জন্য অধিক হকদার কে? আলাম যিনি। আলাম, আলাম মানে কি? নামাজের মাসালা মাসাইল সম্পর্কে, শরঈ বিষয় সম্পর্কে জ্ঞান রাখেন যিনি। আচ্ছা, এরপরে দেখা গেছে যে না, এখানে সবাই যারাই আছেন সবাই আলেম সাহেব, তাহলে এর মধ্যে থেকে কে? তাহলে পরবর্তী ধাপে দেখা যাবে সুম্মাল আকরাউ, অধিকতর কেরাত যার ভালো, অধিকতর কেরাতের অধিকারী, মানে যার কেরাত সবচেয়ে ভালো, কেরাত সবচেয়ে সুন্দর, তিনি নামাজ পড়াবেন। সুম্মাল আওরাউ, অতঃপর যিনি তাকওয়াবান বেশি, যার আল্লাহ ভীতি বেশি আছে, তিনি নামাজ পড়াবেন। সুম্মাল আসান্নু, অতঃপর যদি সবাই সমান হয়ে যায় তাহলে দেখা হবে বয়স্ককে, যার বয়স বেশি, সিনিয়র, তিনি নামাজ পড়াবেন। সুম্মাল আহসানু খুলুকান, অতএব এরপরে দেখা হবে যে এর বয়সও সবার সমান, তাহলে দেখা হবে যে এর মধ্যে থেকে চরিত্রের দিক থেকে সবচেয়ে ভালো কে। এখন দেখেন, এখানে অনেকগুলা বিষয় আছে যেগুলো আমরা আসলে মানদণ্ড দিয়ে নির্ধারণ করতে পারবো না। যেমন তাকওয়া, আওরা, কে বেশি, এটা তো আমরা বুঝতে পারবো না। খুলুকান, চরিত্র কার ভালো, এটা কিন্তু আমরা মানদণ্ড নাই, বাহ্যিক কোনো ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি না। হ্যাঁ, এখানে যেটা হবে সেটা হচ্ছে উপস্থিত যারা আছেন তারা সেটাকে বিবেচনা করবেন। তারা যেটাকে মনে করবেন যে না, উনি আমাদের মধ্যে বেশি তাকওয়াবান, উনি আমাদের মধ্যে চরিত্রবান, ওনারাই তাহলে এগিয়ে দিবেন একজনকে, যে আপনি যান, আপনি আপনি নামাজ পড়ান। আর তাদের মন সাক্ষী দিবে যে উনি আমাদের চেয়ে যোগ্য, উনি তাহলে উনি উনাকে দেয় ইমামত। এরকম সেটা করা হবে।
সুম্মাল আহসানু ওয়াজহান, এই সব দিক থেকে যদি সমান হয়ে যায়, তাহলে যার চেহারা সুন্দর, এই চেহারা সুন্দর বলতে ফর্সা চেহারা না, এই চেহারা সুন্দর মানে হচ্ছে আহসান, উত্তম, মানে যার চেহারার মধ্যে নূর আছে, যাকে দেখলে মনে হয় যে আল্লাহওয়ালা মানুষ, যার চেহারার মধ্যে এই আমলদার মানুষের চেহারার যে চিহ্নগুলা, মানে একটু দেখতে যাকে ভালো লাগে, দেখতে আপনার কাছে মহব্বত সৃষ্টি হয়, হ্যাঁ, আল্লাহর কথা মনে পড়ে, যার চেহারা সুন্দর, মানে যার, এখানে এটাও বলা যেতে পারে যে দেখা গেছে অনেক মানুষের দাড়ি আছে, ছোট দাড়ি, আবার একজনের দাড়ি আছে একদম এক মুষ্টি দাড়ি, আবার সে তার লেবাস পরে আছে আলেমদের লেবাস, হ্যাঁ, এরকম যদি থাকে তাহলে উনাকে এগিয়ে দিতে হবে। তুম্মাল আশরাফু নাসাবান, এই সমস্ত কিছু মিল হয়ে গেলে দেখা হবে যে নসবের দিক থেকে আশরাফ, মানে সম্মানিত সম্ভ্রান্ত বংশের মানুষ, তাহলে উনাকে দেন। তুম্মাল আহসানু সাউতান, এরপরে দেখা হবে তা যার কণ্ঠস্বর ভালো, সুন্দর কণ্ঠের অধিকারী। এরপরে দেখা হবে সুম্মাল আনজাফু সাউবান, যার পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে আছেন, উনাকে দেওয়া হবে। মানে এই যে ধাপ, একটার পরে আরেকটা, এটা দেখতে হবে, ঠিক আছে, সিরিয়াল বাই সিরিয়াল। এই সব ক্রাইটেরিয়া যদি সবাই সমান হয়ে যান, তাহলে কি হবে? ইউকরাউ, লটারি করা হবে। আউল খিয়ারু ইলাল কওমি, অথবা এই যারা এখানে আছেন, যে উপস্থিত সম্প্রদায় যারা, তাদের কাছে যিনি উত্তম মনে হয় তিনিই নামাজ পড়াবেন। ফাইন ইখতালাফু, সবাই যদি এখন ইখতিলাফ সৃষ্টি হয়ে যায়, কে নামাজ পড়াবেন? ফাল ইবরাতু বিমা ইখতারাহুল আকসারু, অধিকাংশ মুসল্লি যাকে পছন্দ করবেন, ইখতিয়ার করবেন, তিনিই নামাজ পড়াবেন। ইখতারা মানে কি? নির্বাচন করবেন, মানে পছন্দ করবেন, বলবেন যে না, আমাদের মধ্যে উনি নামাজ পড়াবেন। তো এই বিষয়গুলা সাধারণত হয় কখন? সাধারণত দেখেন 5 ওয়াক্ত নামাজে কিন্তু তেমন একটা হয় না। এই বিষয়গুলা সাধারণত ঈদের নামাজের ক্ষেত্রে হয়। ঈদগাহে, ঈদগাহে কে ইমামতি করবেন এই গ্রামের মধ্যে, এই শুরু হয়ে যায়, দলাদলি কুন্দল শুরু হয়ে যায়। এই সময় যদি এই মানদণ্ড যেগুলো আছে, সেগুলার আলোকে যদি এই নির্ধারণ করা যাইতো, তাহলে সুন্দর একটা সমাধান আমরা পেতাম। তো অনেক সময় দেখা যায় এখানে দলাদলি এবং অনেক বিষয় কাজ করে, পলিটিক্স পলিটিক্স কাজ করে এখানে, যার সাথে যার সম্পর্ক ভালো, এখানে সম্পর্ক লবিং এইসব বিষয়ের মাধ্যমে কিন্তু ঈদগাহের ইমামতি নির্ধারণ হয়। কিন্তু সবচেয়ে ভালো আলেম কে আছেন, এটা আগে দেখা উচিত ছিল, যে এই এলাকায় এই ঈদগাহে যারা নামাজ পড়তে আসবেন, তন্মধ্যে সবচেয়ে ভালো আলেম যিনি, তাকে যেন এই নামাজের দায়িত্বটা দেওয়া হয়। তিনি যদি অপারগ হন, না করেন, বা দেখা গেছে আরো কয়েকজন আলিম আছেন, তখন দেখা হবে সবচেয়ে কেরাতকার সুন্দর। এরকম এই যে এখানে আমরা যেটা পড়লাম, এই সিরিয়াল গুলা তখন এই কমিটির কাছে এইগুলা থাকা উচিত। কমিটিকে আপনারা এই বিষয়গুলো অবহিত করবেন যে আসলে ইমাম ইমাম কিভাবে নির্ধারণ করতে হয়, এগুলা আপনারা চিন্তা করবেন, এটা আপনারা এগুলা বলবেন। আচ্ছা, এরপরে দেখেন ওয়াইন কাদ্দামু গায়রাল আওলা, এখন যে ব্যক্তি অধিক আওলা, আওলা মানে অধিক হকদার, যে ব্যক্তি ইমামতির জন্য অধিক হকদার, তাকে না দিয়ে, যে অধিক হকদার নয়, ও বেশি যোগ্য নয়, এরকম কাউকে যদি ইমামতির জন্য দিয়ে দেওয়া হয়, তাহলে নামাজ সমস্যা নাই, নামাজ আদায় হয়ে যাবে। ফাকাদ আসাউ, কিন্তু এই কাজটা একটা মন্দ কাজ হবে, এই কাজটা ঠিক হইলো না। কাজটা উচিত ছিল সবচেয়ে আলেম, বেশি আলেম, ভালো আলেম যিনি, তাকে দেওয়া। এরপরে দেখা হবে সবচেয়ে ভালো কেরাত যার, তাকে দেওয়া। এরকম সিরিয়াল অনুসারে দেওয়াটাই ছিল সবচেয়ে উত্তম। হ্যাঁ, যদি না দেন তাহলে এটা মন্দ কাজ হইলো, কিন্তু নামাজ হয়ে যাবে, নামাজের সমস্যা নাই। আচ্ছা, এখন দেখেন মান তুকরাহু ইমামাতুহু, কাদের ইমামতি মাকরুহ। ওয়া কুরিহা ইমামাতুল আবদি, গোলাম যে আছে বা দাস যারা আছে, এদের ইমামতি করাটা মাকরুহ। ওয়াল আমা, অন্ধ মানুষের ইমামতি মাকরুহ। ওয়াল আরাবি, যিনি বেদুইন যাযাবর ব্যক্তি, যারা যারা একদম একদম যা অজপাড়া গায়ে দূরে থাকে, শহরের কালচার বা মানুষের কালচার সম্পর্কে যারা অভিজ্ঞ নয়, এই সমস্ত মানুষদের পিছনে নামাজ পড়া মাকরুহ। ওয়া ওয়ালাদিস জিনা আল জাহিল, যে ব্যক্তি এই বেবিচারের মাধ্যমে যার জন্ম হয়েছে, যার সন্তান, এদের পিছনে নামাজ পড়া মাকরুহ। ওয়াল ফাসিক, আচ্ছা, এই ফাসিকের আগ পর্যন্ত এই এই যে চারটা বলা হইলো, যে গোলাম, অন্ধ এবং বেদুইন, আর হচ্ছে ওয়ালাদুজ্জিনা, এই চারটা ক্রাইটেরিয়া এটা খেয়াল করতে হবে। এটা কিন্তু বাস্তবে ইন জেনারেল এগুলা না, এগুলা শর্ত সাপেক্ষে আছে। যেমন এই যে সাধারণত দাসদেরকে কেন বলা হইলো, এর কারণ হচ্ছে, এটা ইল্লত হচ্ছে যে
সাধারণত দেখা যায় যে যারা এই ইলিম কালাম সম্পর্কে তাদের অভিজ্ঞতা থাকে না, তারা কোরআন হাদিসের জ্ঞান, নামাজের মাসালা মাসাইলের জ্ঞান এদের সাধারণত এরা নিতে পারে না। কাজ কামে সারাদিন থাকে ব্যস্ত, এরা এটা সাধারণত হতে পারে না। অন্ধ ব্যক্তির পক্ষে এরকম সাধারণত সম্ভব হয় না, বেদুইনদের পক্ষে এরকম ইলিম অর্জন করা সম্ভব হয় না। জেনার সন্তান যারা যার বাপ জানা নাই, সে এরকম সন্তান সাধারণত অবহেলিত হয়ে থাকে, সাধারণত তারা ইলিম অর্জন করতে পারে না। এই দৃষ্টিকোণ থেকে বলা হয়। কিন্তু যদি দেখা যায় যে একজন দাস সে ভালো আলেম হয়ে গিয়েছে, অন্ধ মানুষ ভালো একজন হাফেজ, ভালো একজন আলেম, এরকম আছে না? অন্ধ হাফিজ বলে তো অনেক পরিচিত আছে এরকম, বা তার ইলিমও আছে। বা একজন বেদুইন ব্যক্তি দেখা গেছে তার কোনো ঠিক ঠিকানা নাই, যা যাবর মানুষ, তারপরেও তার ইলিম আছে। বা ওয়ালাদুজ জিনা হওয়ার পরেও দেখা গেছে সে আল্লাহর রহমত পেয়েছে, সে এত ভালো একজন আলেম হয়েছে, তার উদাহরণ আর নাই। যদি এরকম হয়ে যায় তাহলে কিন্তু এটা আর মাকরুহ থাকবে না। তখন সে যাই হোক না কেন, তার পরিচয় যাই হোক না কেন, তার ইলিম, তার ইলমে কেরাত, মাসালা মাসাইলের জ্ঞান এগুলা তার থাকলে তাহলে আর কোনো সমস্যা নাই। তার পিছনে নামাজ পড়া মাকরুহ হবে না, ইমামতি মাকরুহ হবে না। আপনারা কি এই বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে আমরা সাধারণত কিন্তু বলতে পারি না এই যে একজন অন্ধের পিছনে নামাজ পড়া মাকরুহ, এটা সাধারণত আমরা বলতে পারি না। এটা বলতে হবে কখন? যখন তার পাশে ইলিম থাকবে না তখন। সাধারণত ইলিম থাকে না, এজন্য বলা হয়েছে। আর ইলিম থাকলে এটা কোনো সমস্যা নাই। ওয়াল ফাসিক, ফাসিক ব্যক্তির পিছনে নামাজ পড়া মাকরুহ। এই ফাসিক মানে যা প্রকাশ্যে গুনাহ করে, তাহলে ফাসিক ব্যক্তি যদি ইলিমও থাকে তাও তার পিছনে নামাজ পড়া মাকরুহ হবে। ওয়াল মুবতাদি, বেদাতকারী যিনি আছেন তার পিছনেও নামাজ পড়া মাকরুহ, তার ইলিম থাকলেও তার পিছনে নামাজ পড়া মাকরুহ। তাহলে বুঝতে পারছেন, এই চারটা হচ্ছে ইলিম, ইলিম থাকলে আর মাকরুহ হবে না। আর এই দুইটা হচ্ছে ইলিম থাকা সত্ত্বেও মাকরুহ হবে। ফাসেক মানে কি? প্রকাশ্যে গুনাহ করে বেড়ায়, মানুষের সামনে গুনাহ করে বেড়ায়, তার কিন্তু ইলিম আছে, তাহলে এর পিছনে নামাজ পড়া মাকরুহ হবে, ইমামতি করা মাকরুহ হবে। মুবতাদি, যার আমল, আকিদা, এই সমস্ত বিষয়ে বিদআতি আকিদা আছে, বিদআতি এগুলা করলে তাহলেও তার পিছনে নামাজ মাকরুহ হবে। আচ্ছা, মা ইউকরাহু ফিল জামাআতি, জামাতের মধ্যে কি কি মাকরুহ? জামাতে নামাজের মধ্যে কি কি কাজ আছে মাকরুহ? দেখেন, তাতউইলুস সালাহ, নামাজকে দীর্ঘ করে নামাজ পড়াটা মাকরুহ। কারণ সাধারণত দেখা গেছে জামাতের মধ্যে এরকম মানুষ থাকতে পারে অসুস্থ, তার কোন সমস্যা আছে, এরকম থাকতে পারে। তাহলে আপনি এত দীর্ঘ কেরাতে নামাজ পড়াইলেন, তাহলে এই মানুষের কষ্ট হইলো। এরকম দীর্ঘ কেরাতে নামাজ পড়ানো মাকরুহ। ওয়া জামাআতুল উরাতি, উলঙ্গ মানুষের, একজন মানুষ জামাতে নামাজ পড়ে, সেই জামাতটা মাকরুহ হবে। তাহলে উলঙ্গ অবস্থা যদি কেউ নামাজ পড়তে হয়, মানে একান্ত বাধ্য হয়ে গিয়েছেন, কাপড় নাই, এটা আমরা দেখেছি তহারাতের অধ্যায়ে, যে কাপড় একদম যদি অপারগ হয়ে যায় তাহলে একা একা নামাজ পড়বে, বসে বসে ইশারায়, বসে বসে ইশারায়, জামাত করা মাকরুহ হবে। ওয়ান্নিসা, যদি জামাত, যদি মহিলারা মহিলারা মিলে জামাত করাটা মাকরুহ হবে। হ্যাঁ, যদি দেখা যায় যে কোন মহিলারা জামাত করেই ফেলে, বাই চান্স তারা যদি এরকমই হয়ে যায় যে না আমরা জামাতেই পড়বো, যদি একান্ত করেই ফেলে, তাহলে বলছেন যে তখন কি করবে? ইয়াকিফুল ইমাম ওয়াস্তাহুন্না কাল উরাতি, উলঙ্গ মানুষ যেরকম নামাজ পড়বে, তাহলে কি করবে? যে ইমাম যিনি হবেন তিনি, মহিলাদের ইমাম যিনি হবেন তিনি মহিলাদের একদম মাঝখানে দাঁড়াবেন। মহিলা ইমাম, যদি মহিলা ইমাম হয়ে যায় তাহলে মাঝখানে দাঁড়াবে। আর যদি পুরুষ ইমাম হয় তাহলে মাঝখানে দাঁড়াবে না, সে সামনের কাতারে দাঁড়াবে। আর মহিলা সামনের কাতারে যাবে না, মহিলা মহিলাদের কাতারেই থাকবে, শুধুমাত্র তার পায়ের গোড়ালিটা একটু সামনে এগিয়ে রাখবে। ওয়াকিফুল ওয়াহিদু আন ইয়ামিনিল ইমামি ওয়াল আকসারু খালফাহু, এই যদি এরকম হয় তাহলে কি হবে? যে এই একজন মহিলা দাঁড়াইছে, তাহলে তার ঠিক ডান পাশে আরেকজন দাঁড়াবে, আর এর বাকি যারা আছে তারা পিছনের কাতারে দাঁড়াবে। ওয়াইয়াসুফুর রিজালু, এবং এই সাধারণ যে জামাত, ইমামতির যে সাধারণ জামাত, ঠিক আছে, ওয়াল ইস্তিফাফ মিন ফাইলিল মুতাকাদ্দিমিন, ফাইলিল মুক্তাদিন, মুক্তাদি যারা হবে এদের সফ কিরকম হবে এটা বলছেন। লাল ইমাম, ইমামের সফ যেটা বলছেন না। তবে এখানে যদি ইমাম সাহেব তাদেরকে বলে দেন, ইয়ামুরাহুল ইমাম, ইমাম সাহেব যদি তাদেরকে নির্দেশ করে দেন যে আপনারা এইভাবে দাঁড়ান, এভাবে দাঁড়ান, তাহলে এটা কোনো সমস্যা নাই। তো কিভাবে দাঁড়াবে? সাধারণত নামাজের কাতার কিভাবে হবে? যে যদি একটা জামাতে পুরুষ, শিশু, মহিলা এরকম সবাই থাকে, তাহলে কাতার কিরকম হবে? প্রথমে ইমাম সাহেব দাঁড়াইলেন,
এরপরে প্রথমে দাঁড়াবে পুরুষদের কাতার। পুরুষদের কাতার 1 2 3 4 যাই হোক না কেন, প্রাপ্তবয়স্ক পুরুষ যারা আছেন তারা সব দাঁড়াবেন। এর পরবর্তী কাতারে দাঁড়াবেন শিশু যারা আছেন, বিয়ান বিয়ান যারা অপ্রাপ্তবয়স্ক যারা আছেন এরা দাঁড়াবেন এর পরবর্তী কাতারে। সুম্মাল খুনাসা, এরপরে দাঁড়াবে হিজড়া যারা আছেন, যারা পুরুষও নাই মহিলাও না, এরকম যদি হয় থাকে কেউ, তাহলে তারা দাঁড়াবে শিশুদের পরে। এরপরে দাঁড়াবে সুম্মান নিসা, সর্বশেষ কাতারে দাঁড়াবে মহিলারা। তাহলে মহিলারা জামাতে শরিক হতে পারবে, শরিক হওয়ার একটা অপশন আছে। যদি জামাতে নামাজ পড়ে তাহলে মহিলারা সর্বশেষের কাতারে দাঁড়াবে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে এ পর্যন্ত রাখি, আগামী ক্লাসের পর থেকে ইনশাল্লাহ পড়বো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।